আমাদের দেশ ভৌগোলিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং আজকের বিশ্বের কন্টেম্পোরারি পলিটিক্সে জিওপলিটিক্যালি যেখানে আমরা দাঁড়িয়ে আছি, তাতে আমাদের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্যের জায়গাগুলি কিন্তু হচ্ছে আমাদের স্বয়ংবরতা। আমাদের দেশে যা আমাদের রপ্তানি উপার্জন তার বেশিরভাগটাই হচ্ছে পশ্চিমা বিশ্ব, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ হচ্ছে আমাদের মূলত ডেস্টিনেশন। আমরা এখান থেকেই এক্সপোর্ট করে এখান থেকে ডলার পাই, পাউন্ড পাই। ইম্পোর্ট আমাদের চীন এবং ভারত, এবং সেখানে বাণিজ্যিক ভারসাম্য পরিমাণ কত বেশি সুনির্দিষ্ট পরিসংখ্যানটা আমার মনে নাই। আপনি বলেছেন 7.5 বিলিয়ন ভারতের সঙ্গে, আমার জানা মতে চায়নার সঙ্গে আরো একটু বেশি। তো সব দুইটা মিলে এখানেই ট্রেড ডেফিসিট এখানেই রয়ে গেছে প্রায় 20 বিলিয়ন ডলারের মতো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কত টাকা আমরা উপার্জন করি, এরপরে কিছু টাকা পয়সা রেমিটেন্সের মাধ্যমে আমরা পাই আমাদের প্রবাসীদের কাছ থেকে। ওইটা একটা নিট ইনকাম, তাও তারা তাদের মতো করে যায়। খুব যে রাষ্ট্রীয় সহযোগিতা থেকে এটা হয়েছে তা না। এই পরিস্থিতিগুলি তো বাস্তব, এবং ফলে এই অর্থনীতির এই যে লাইফলাইনগুলি এইটাকে ধরে এরপরে আবার আমাদেরকে জ্বালানির মতো এরকম একটা স্ট্র্যাটেজিক্যালি এসেনশিয়াল কমোডিটির জন্য উই হ্যাড টু ডিপেন্ড, and the previous regime compelled us to depend on import policy. এবং সেই ইম্পোর্ট পলিসি, ইম্পোর্টের টাকা কোথায় পাবো যদি আমার এক্সপোর্টটা ঠিক মতো না থাকে, আমার যদি রেমিটেন্সের টাকাটা না আসে? এরপরে আবার লাগছে আর একটা যুদ্ধ। জ্বালানি ছাড়া কোনোভাবেই আমাদের এখানে, অতএব হ্যাঁ বুঝতাম যে না, কিছু জ্বালানি উত্তোলনের ব্যবস্থা করা হয়েছে, কিছু টাকা পয়সা। গত 17 বছরে উত্তোলনের জন্য কোনো টাকাই খরচ করা হয় নাই। তাহলে অন্তত মাটির নিচে যা আছে তা দিয়ে অন্তত নির্ভর থাকতে পারতাম। মধ্যপ্রাচ্যের যুদ্ধ যাই হোক না কেন, আমার তো অন্তত গ্যাস দিয়ে চলবে 10-15 বছর, সেই ব্যবস্থাও করে দিয়ে যায় নাই। ফলে এরকম একটা কিন্তু সংকটের উত্তরাধিকার, রাজনৈতিক উত্তরাধিকার হিসাবে আমরা এখানে দাঁড়িয়ে আছি। তা আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কিন্তু আমাদেরকে চিন্তা করতে হচ্ছে যে আমরা একই সঙ্গে আমাদের ইকোনমির লাইফলাইনের যে সোর্স পয়েন্টগুলি অথবা যে ডেস্টিনেশনগুলি দেশের বাইরে আছে, সেইটাকে আমাদের দেশের স্বার্থমুখী রেখেই কিন্তু আমাকে পলিসি নির্ধারণ করতে হবে। অন্য কোনো কিছুকে গুরুত্ব দিয়ে এটাকে যদি স্ট্র্যাটেজিক যে সমস্ত প্রবলেমগুলি আছে, ডিফেন্স আছে, সিকিউরিটি আছে, নানান রকম ইস্যু থাকে, এক একটা দেশের জন্য এক একটা গুরুত্বপূর্ণ। বাট আমাদের দেশের জন্য মূলত কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যে দেশের বাইরে আমার রপ্তানি, আমদানি, জ্বালানি ইত্যাদির উৎস এবং ডেস্টিনেশন, এই দুটাকে যাতে আমি ঠিক রাখতে পারি, সেই ধরনের একটা নীতিমালার মধ্যে আমাকে চলতে হবে। এবং তার জন্য আমার যে দর কষাকষি, তার জন্য আমার যে একটা বার্গেনিং, সেটা আমার থাকতে হবে। এবং কখনোই পররাষ্ট্রনীতির কূটনীতিটা কখনোই একটা যুদ্ধ না, তো যুদ্ধ নয়, কিন্তু আমরা এই সমস্ত ভারসাম্যগুলিকে রক্ষা করার মধ্য দিয়েই সবার আগে বাংলাদেশ, এই নীতিমালাটাকে নিশ্চিত করেই আমরা আমাদের পররাষ্ট্রনীতিকে চর্চা করে চলছি।